দুইটা খুব ইন্টারেস্টিং সম্পর্ক হচ্ছে আপনার অফিসের কলিগের সাথে এবং আপনার আপনার ভাসুর বা দেবরের ওয়াইফের সাথে। কেন এই সম্পর্কটা খুব ইন্টারেস্টিং? আপনি অফিসের কলিগ আসলে কিভাবে পাচ্ছেন? অফিসের থ্রুতে। অফিস আপনাকে এবং আপনার কলিগকে কানেক্ট করছে। আপনি আপনার যাকে কিভাবে পাচ্ছেন? আপনার বিয়ের মাধ্যমে। শ্বশুরবাড়ি আপনাকে এবং আপনার যাকে কানেক্ট করছে। এখন এই দুইটা সম্পর্ক ট্রিকি এই কারণেই বলছি, ধরুন আপনি ভাবছেন তাদের সাথে সম্পর্কটা আপনার খুব ভালো, হতেই পারে সেটা, এবং আপনি বিশ্বাস করে একটা কথা আপনার অফিসের কলিগ বা যার সাথে শেয়ার করছেন। আপনি কিন্তু গ্যারান্টি দিতে পারবেন না যে আপনার অফিসের কলিগ ওই কথাটা অফিসের অন্যান্য কারোর সাথে বা বসের সাথে শেয়ার করবে না। তার ইন্টেনশন হয়তো খারাপ না, কিন্তু শেয়ার করতে পারে। এতে করে যেটা হতে পারে, আপনাকে আপনার অফিস বা বস ভুল বুঝতে পারে। ঠিক একইভাবে আপনার যায়ের সাথে আপনি মন খুলে একটা কথা শেয়ার করলেন, শ্বশুরবাড়ি নিয়েই কোনো একটা কথা শেয়ার করলেন। একইভাবে আপনি কিন্তু গ্যারান্টি দিতে পারবেন না যে আপনার ওই কথাটা শ্বশুরবাড়ির অন্য কারোর সাথে শেয়ার করবে না। এতে করে একইভাবে আপনার সাথে কিন্তু শ্বশুরবাড়ির সম্পর্কটা খারাপ হতে পারে। সো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারেন, সেটা ঠিক আছে, কিন্তু একটু বেশি মাইন্ডফুল হতে হবে এই সম্পর্ক দুটোর ক্ষেত্রে। আপনি কিন্তু 100% গ্যারান্টি দিতে পারেন না, এবং এক্সপেকটেশন রাখাও ঠিক না যে আপনার কথাটা আপনার অফিসের অন্যান্য বা বসের কানে যাবে না, অথবা শ্বশুরবাড়ির অন্যান্য মানুষদের কাছে যাবে।